হ্যালো, নমস্কার। এখন অনুশীলনী 28-এর 3 দাগের অঙ্কগুলো আমরা করবো আজকে। তো 3 দাগের অঙ্কগুলো কি রয়েছে? দেওয়া আছে, নিচের দশমিক সংখ্যা জোড়ার মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট। নিচের দশমিক জোড়ার মধ্যে কোনটি ছোট, কোনটি বড়। চলো ভিডিওটা শুরু করা যাক। আর প্রত্যেকটা ভিডিওর মতো প্রথমে বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার। তো শুরু করছে। তো পরের দাগের অঙ্ক কি রয়েছে? 5, আরেকটা রয়েছে 0.45। এই ধরনের অঙ্কগুলোতে আমরা দুভাবে করতে পারি। আমি দুভাবে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখাই আগের মতো আমরা কিভাবে ভগ্নাংশগুলো কিভাবে আমরা করেছি, ছোট থেকে বড় কিভাবে করেছি, ঠিক সেইভাবে এগুলো আমরা দেখব। প্রথমে দেখি, ছোট বড় বার করার জন্য প্রথমে দশমিকটাকে তুলে নিতে হবে। কয় ঘর দশমিক রয়েছে? এখানে 1 ঘর দশমিক রয়েছে। কয় ঘর দশমিক রয়েছে? 1 ঘর। 1 ঘর বাদিকে দশমিক রয়েছে, তার নিচে কটা শূন্য নিতে হবে? একটা শূন্য। একটা শূন্য, উপরে কত হবে? 5। দশমিকের আগে কি আছে? শূন্য আছে, পূর্ণ সংখ্যা নেই। পরের অঙ্কটা দেখি কি আছে। কয় ঘর দশমিক রয়েছে? না, 2 ঘর দশমিক রয়েছে। দশমিক গুলো গুনতে সবসময় ডান দিক থেকে, তো আমি ওই জন্য এই দিক থেকে তীরগুলো দিলাম। 1 ঘর 2, তো 2 ঘর দশমিক। তো নিচে কটা শূন্য হবে? 2টা শূন্য। 2টা শূন্য মানে কি? একটা 1 আর 2টা শূন্য। তো উপরে কত আছে? না, 4 5 মানে 45। তো এর আগের অঙ্কগুলোতে আমরা কি করেছি? ভগ্নাংশগুলোকে ছোট বড় বার করার জন্য আমরা কি করেছি? প্রথমে আমরা সদৃশ্য ভগ্নাংশ বানিয়ে ফেলেছি। কি বানিয়ে ফেলেছি? কি বানিয়েছিলাম? সদৃশ্য ভগ্নাংশ। সদৃশ্য ভগ্নাংশ কাকে বলে? না, যেসব ভগ্নাংশের হরগুলো সমান থাকে। হরগুলো মানে নিচের গুলো সমান থাকে। কোনগুলো সমান থাকে? নিচের গুলো সমান থাকে। কোনগুলো সমান? না, এই যে হরগুলো, এই হরগুলো যদি সমান থাকে, এই হরগুলো যদি থাকে সমান থাকে, তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে কোন ভগ্নাংশটি ছোট, কোন ভগ্নাংশটি বড়। তাহলে দেখো, তো প্রথম ভগ্নাংশটি কি রয়েছে? না, 10, হর রয়েছে 10, আর দ্বিতীয় ভগ্নাংশটি রয়েছে, হরে রয়েছে 100। তো উপরের ভগ্নাংশটা আমাদের কি করতে হবে? না, কত বানিয়ে নিতে হবে? এটাকেও 100 বানিয়ে নিতে হবে। তো 100 বানানোর জন্য কি করব? না, কত দিয়ে গুণ করবো? না, 10 দিয়ে। কত দিয়ে গুণ করবো? 10 দিয়ে। তো এখানে আমরা 10 দিয়ে গুণ করে নিতে পারি। তো নিচে কত দিয়ে গুণ করবো? না, 10 দিয়ে। আচ্ছা, এক লাইন লিখে, তো গুণ রয়েছে 5, নিচে রয়েছে 10। কত দিয়ে গুণ করবো? নিচে আমার কত চাই? 100। তাহলে এখানে আরো একটা 10 দিয়ে, 2টা শূন্য রয়েছে, তো একটা শূন্য, তো আরেকটা শূন্য বাড়ানোর জন্য আরেকটা শূন্য দিয়ে, তো নিচে 10 দিয়ে গুণ করলাম, হরকে 10 দিয়ে গুণ করলাম, মানে লবকেও 10 দিয়ে গুণ করতে হবে। আমরা জানি ভগ্নাংশ লব লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে, আর নিচে হরে 10 দিয়ে গুণ করে, হরটাকে 10 দিয়ে গুণ করলাম, তাহলে লবকেও 10 দিয়ে গুণ করতে হবে। লবকে 10 দিয়ে গুণ করলে তো হরকেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে কত থাকলো? উপরে হলো কত? 10 5 50, আর নিচে কত হলো? 10 10 100। তাহলে এবার আমরা দেখো, প্রথম ভগ্নাংশটা দেখেছি। আচ্ছা, এখানে 100 রয়েছে, তাহলে আমি কি করবো? এটাকে 1 দিয়ে গুণ করতে পারি, নাও করতে পারি। যেহেতু উপরটাই গুণ করলাম, তো নিচেটাও গুণ করবো। কত হলো তাহলে? নিচে কত? 100। তাহলে কি করতে হবে?
দেখো তাহলে এখানে 100 ভাগের কত ভাগ? 45 ভাগ। আর এখানে 100 ভাগের কত ভাগ? 50 ভাগ। তাহলে বড় কোনটা? তাহলে বড় হচ্ছে এটা, তাই না? এটা হলো বড়, এটা হলো কি ছোট। তাহলে উত্তর কি লিখবো? তাহলে ছোট কোনটা? না, ছোট হচ্ছে এটা, বড় হচ্ছে এটা। দেখতে কি লাগছিল? এটাই বড়, এটা ছোট। এটা একটা গেল। তাহলে এখানে উত্তর লিখে দেবো, বড়টা সামনে লিখি, এটা হলো বড়, বড়টার দিকে মুখটা খোলা, ছোটটা পিছনে। তাহলে ছোট, ব্যাস। এটা এবারে উত্তর। ঠিক আছে, এই অঙ্কটাকে আমরা আলাদাভাবেও করতে পারি। কিভাবে করবো? অন্যভাবে করার জন্য কি করা যায়? না, এগুলোকে লেখা যায় দশমিক, দশমিকের পরের অঙ্কটার নাম হলো দশাংশ, তারপরে হলো শতাংশ, তারপরে হলো কি সহস্রাংশ। আর দশমিকের আগেরটার নাম কি? একক। দশমিকের বাঁদিকে একক, তার বাঁদিকে দশক, তার বাঁদিকে হলো শতক, তারও বাঁদিকে হলো হাজার। ঠিক আছে, তাহলে কত ছিল? 0.5। তাহলে দশমিকের ঘরে দশমিক লিখে দাও। কি রয়েছে? 5। এখানে কি রয়েছে? এককের ঘরে কি রয়েছে? 0। পরের অঙ্কটা কি রয়েছে? দশমিক লিখে দিলাম। দশমিকের পরে কি রয়েছে? 4। তারপরে কি রয়েছে? 5। আর এককের পরে কি আছে? এককের পরে 0। তাহলে এখানে কি রয়েছে? আমরা কি জানি? দশমিকের ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে তার ডান দিকে আমরা কি দিতে পারি? 0 দিতে পারি। দশমিকের ডান দিকে 0 কোনো দাম নেই, এখানে আমি 0 বসতে পারি। এখানে আমি 0 বসিয়ে দিই। তাহলে কি হয়ে গেল? এখানে 0.5, 0.5 দশাংশ 0 শতাংশ, 5 দশাংশ 0 শতাংশ। পরেরটা, পরের সংখ্যাটি কি আছে? 0.4 শতাংশ। এখানে 4 দশাংশ, আর এখানে রয়েছে 5 দশাংশ। এখানে রয়েছে কত দশাংশ? 5 দশাংশ। আর এটা রয়েছে কত দশাংশ? কত দশাংশ রয়েছে? না, 4 দশাংশ। তাহলে উপরেটা রয়েছে 5 দশাংশ, নিচেটা রয়েছে 4 দশাংশ। তাহলে বড় কোনটা হলো? তাহলে বড় হয়ে গেল আমার 5 দশাংশ। তাহলে বড় হয়ে গেল আমার কোনটা? 5 দশাংশ। তাহলে এটা হয়ে গেল আমাদের কি বড়। আর আমার শতাংশ ঘরে দেখার কোনো দরকার নেই। যদি দশাংশের ঘর বড় হয়ে যায় তাহলে শতাংশের ঘর দেখার দরকার নেই। দশাংশের ঘর যদি সমান থাকে তাহলে শতাংশের ঘর দেখতে হবে। শতাংশের ঘর যদি সমান থাকে তাহলে সহস্রাংশের ঘর দেখতে হবে। এইভাবে আমরা অঙ্কগুলো কিন্তু করতে পারবো। তাহলে উপরেরটা হয়ে গেল বড়, নিচেরটা হয়ে গেল কি ছোট। তাহলে এখানে উত্তরটা লিখবো আমরা কি 0.5, আর কি রয়েছে 0.4। হয়ে গেল। তো এইভাবেই আমরা অঙ্কগুলো করতে পারি। তো বইয়ে এইভাবে রয়েছে, তো এইভাবেই করবো। তো ভাই এভাবেও আমরা কিন্তু অঙ্কটা, তাহলে এইভাবে অঙ্কগুলো করার জন্য আমাদের কি দেখতে হবে? যদি এককের ঘরে থাকে তাহলে আগে এককের ঘর দেখবো, যদি দশকের ঘর থাকে তাহলে দশকের ঘরটা আগে দেখবো। ঠিক আছে, আর দশমিকের বাঁদিকে হলে একক, দশক, শতক এগুলো একসঙ্গে দেখবো। আর যদি দশমিকের ডান দিকে হয় তখন দেখতে হবে কি দশাংশের ঘরে আগে দেখতে হবে দশাংশ দুটোর মধ্যে কোনটা বড়, কোনটা ছোট। এই দশাংশের ঘরে যদি আমরা বড় ছোট পেয়ে যাই
তাহলে সেখান থেকেই আমার কি হয়ে গেল, বড় পেয়ে গেলাম, ছোট পেয়ে গেলাম, আর আমার শতাংশের ঘর দেখা দরকার নেই। আচ্ছা, যদি দশাংশের ঘর যদি একই থাকে তাহলে আমাকে দেখতে হবে শতাংশের ঘর কোনটা বড় কোনটা ছোট। আবার শতাংশের ঘর যদি একই থাকে তাহলে আমাকে দেখতে হবে সহস্রাংশের ঘর এখানে কোনটা বড় কোনটা ছোট। কি বুঝে গেল? তো এবার আমরা কি করবো তাহলে, তাহলে আমরা এইভাবেই করবো, আমি এইভাবেও কাজটা করে দেবো, আমরা এইভাবেও করতে পারবো, আর আমি এভাবে করে দিচ্ছি। পদ আগের অঙ্কটা কি আছে, 0.25 আর 0.125, 0.25 আর হচ্ছে 0.125। তাহলে কি হবে, আমি যদি এভাবে করি দশমিক তুলে নিয়ে, তাহলে উপরে কত হবে, 25 কয়েকবার দশমিক, একবার দুই, দুটো শূন্য। ঠিক আছে, কয়েকটা দেখি, কয়েকবার দশমিক, একবার দুইবার তিন, তাহলে কি হবে, তিনটা শূন্য। তাহলে উপরে কত হবে, 100টা। তাহলে কি হবে বলো, কয়টা শূন্য বেশি আছে, তিনটা শূন্য, মানে 1000 আছে, এখানে 100 আছে, তাহলে এখানে আরো একটা শূন্য দেয়, তার মানে কত দিয়ে গুণ, 10 দিয়ে গুণ। একটা শূন্য বেশি লাগলে 10 দিয়ে গুণ করবে। একটা শূন্য বেশি হলে, বেশি চাইলে, বেশি লাগলে কত দিয়ে গুণ করবে, 10 দিয়ে গুণ। যদি দুটা শূন্য বেশি লাগে তাহলে 100 দিয়ে গুণ করবে। তাহলে নিচে 10 দিয়ে গুণ করলাম, উপরেও 10 দিয়ে, এই যে গুণ করলাম, দুটো কি হতে হবে, সমান দিয়ে গুণ। তাহলে 25 10 250, 25 হবে 25, শূন্য বসে দিলাম, 1 1 1, কত শূন্য, 1 2 3, শূন্যগুলো গুণের জীবনে বসে দিতে, 1 2 3, ব্যাস হয়ে গেল। তাহলে এবার এখানে কত হলো, তাহলে 1000 ভাগের কত ভাগ, 250, আর এখানে 1000 ভাগের কত ভাগ, 125। তাহলে বড় কোনটা হলো, বড় হলো। তাহলে আর না করলেও, নিজেরটা যদি আমি নাও করে করতে চাই তাও বড়, কি তো এভাবে কিন্তু, এটাই সোজা, এটাও সোজা। তো দেখবে তোমাদের কোনটা ভালো লাগছে, আমি এভাবে দশমিক তুলে তুলে হয়ে যাচ্ছে। গড় দাগের অঙ্ক কি আছে, গড় দাগে রয়েছে 0.15, 0.5, 0.15, আর রয়েছে 0.5। কি হবে তাহলে, কি করবো, কত রয়েছে, 15, 1.1 বা 2 ঘর, দুটো শূন্য। এখানে 1.0 রয়েছে, 1.0 রয়েছে, তাহলে একটা শূন্য। করতে হবে, তাহলে নিচেরটাকে বাড়াতে, কত দিয়ে গুণ করবো এটাকে, কয়টা শূন্য চাই আমার বেশি, একটা শূন্য বেশি চাই, তো কত দিয়ে গুণ করবো, 10 দিয়ে। এখানে এই গুণকে দিয়ে 10 দিয়ে, 10 দিয়ে গুণ দিয়ে, মানে 10, কত হলো, তাহলে উপরে 5 10 50, নিচে হলো কত, 10 10 1, আর কত শূন্য, একটা। এখানে বড় কোনটা হলো, বড় হলো এটা। উত্তরে হলো এটা আমার বড়, বড়টা দিয়ে মুখ খোলা, হয়ে গেল আমাদের। আশা করি সবাই বুঝতে পেরেছো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট পেয়েছে ভালো লাগে, ঠিক আছে।
0.32, 0.4। কি হবে? 11.1। আচ্ছা, সরি, এখানে দুটো শূন্য হবে না, এখানে কত শূন্য হবে? তাই তো? তাহলে কি করব না, নিচে আমার কটা শূন্য আছে? দুটো শূন্য আছে। দুটো শূন্যের জন্য আমার কি করতে হবে? একটা শূন্য তো আছে, তো আরো একটা শূন্য দিয়ে গুণ, মানে 10 দিয়ে গুণ। আর একটা শূন্য বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে? 10 দিয়ে গুণ। তাহলে কত হবে? পরে হলো 4×40, নিচে হলো 100। তাহলে হয়ে গেল, বড় হয়ে গেল কোনটা? তাহলে নিচেরটা হয়ে গেল। যেটা হবে নেক্সট মোটা গেলাম তো 0.05, একটা রয়েছে 0.5, 0.5। তাহলে কি হবে? কয় দশমিক রয়েছে? 1/2। নিচে দুটো শূন্য, তারপরে কি রয়েছে? 5। ওর আগে দেখো শূন্য আছে, আরো আগে শূন্য, সবগুলো শূন্য। কয় দশমিক রয়েছে? 1 ঘর। কয়টা শূন্য? একটা। তাহলে বড় কোনটা হয়ে গেল? বড় হয়ে গেল এটা। হয়ে গেল 0.5, যেটা আপনার 0.0। এবার আমরা 14 গ্রাম করে দেখে নিই। 14 গ্রাম কি আছে? 14 গ্রাম আছে 0.001। আগে আছে 0.01, তাই তো? দেখি কয় দশমিক 1 ঘর, 2 ঘর, 3। নিচে কটা শূন্য হবে? 3টা। আচ্ছা, এখানে দেখো 3 ঘর ছিল, তাহলে 3টা শূন্য। আর উপরে কি রয়েছে? শুধু 1। দেখো 1-এর আগে শূন্য, তো শুধু 1। এটা হলো। নিচেরটা কি রয়েছে? উপরে তো 1, 5.1 ঘর, 2। তো নিচে কটা শূন্য হবে? 2টা। বেশি কয়টা? 3টা। এখানে বাড়াতে হবে আমাকে নিচেরটা। কত দিয়ে গুণ করবো? 10 দিয়ে গুণ। আর একটা শূন্য বাড়ালে 10 দিয়ে। 10 নিচে হলো 1। হয়ে গেল।
তাহলে কোনটা বড় হলো? না, এটা হয়ে গেল আমাদের 1000 ভাগের 10 বার, এখানে 1000 ভাগের 1। ছোট, এটা হলো বড়। শূন্য দশমিক শূন্য সাত আর 0.69। দশমিক পরে দশমিক রয়েছে। পরের লিঙ্ক কত আছে? কয় দশমিক? এই দশমিক, দুইটা শূন্য। বড় কত আছে? 6। এটা বড় কোনটা হবে? বড় হলো এটা, তাই না? এখানে 100 ভাগের 69 ভাগ, আর এখানে 100 ভাগের কত ভাগ? 7। ব্যাস, তাহলে হয়ে গেল এখানে। তাহলে দেখো হয়ে গেল, কিছু করতে হবে না। তাহলে বড় হয়ে গেল আমার কত? বড় হয়ে গেল আমার এটা, ছোট হয়ে গেল নেক্সট পরে কি হয়েছে? 0.225। এটা হচ্ছে 0.03। আচ্ছা, তো দেখে নি এখানে কয়বার দশমিক রয়েছে? 1, 2, 3। কয়বার রয়েছে? 2, 2, 5। 1, 2, কয়বার দশমিক রয়েছে? 1, 2। নিচের জন্য 2টা শূন্য। কত গুণ করবো? 10 দিয়ে। আচ্ছা, তো নিচে কটা শূন্য দিতে হবে? মানে 2টা, আর এখানে একটা, 3টা শূন্য হয়ে গেল। তাহলে বড় কোনটা হলো? 1000 ভাগের 20 বার, 1000 ভাগের 225 বার। তাহলে এটা হলো বড়। তো 0.225 হলো বড়, ছোট হলো 0.0। নেক্সট আর দুটো রয়েছে।
জ দাগের অঙ্ক কি আছে? 0.1। আর কি আছে? 0.12। তো কি হবে এখানে? 1 ঘর দশমিক। ঠিক আছে, এখানে কত আছে? 12, নিচে কত? আচ্ছা, এখানে দেখো এম এর 2 ঘর নেই, 1 ঘর আসবে, একটা শূন্য হবে। তাহলে কি হলো? তাহলে 100/10 আর এটা হলো 100/12। তাহলে বড় হলো এটা। তাহলে করলে বোঝা গেলো বড় হয়ে গেল আমার এটা। 0.1, 2 বড়, ছোট হয়ে গেল 0.1। তারপরে হচ্ছে ঝ দাগের অঙ্ক। ঠিক আছে, ঝ দাগের অঙ্ক হয়ে গেলে 0.9, আর কি রয়েছে 0.45। হ্যাঁ, তো কি করবো? এখানে 1 ঘর দশমিক রয়েছে, কটা শূন্য নেবো? একটা শূন্য নেবো। 10, নিচে কটা? 11 দশমিক রয়েছে, 1 ঘর 2। সবসময় ডাব্লিউ দিয়ে করবো দশমিকটা, 1 ঘর 2 ঘর দশমিক, দুটো শূন্য। ঠিক আছে, 4। তবে এখান থেকে দেখো আমি বুঝে গেলাম। আচ্ছা, এটাকে কি করতে? সদৃশ গণনা করতে হবে। মানে এখানে কত আছে? 2টা শূন্য, এখানে 2টা শূন্য। আচ্ছা, তাহলে দেখো উপরটা কি হলো? 100 ভাগের কত ভাগ? 90 ভাগ। আর এখানে হলো 100 ভাগের 50। তাহলে বড় হলো কোনটা? বড় হলো আমার 0.9। ছোট হলো 0.4। হয়ে গেল কত দাগের অঙ্ক? না, 3 দাগের অঙ্ক। হচ্ছে 4 দাগের অঙ্ক।
তো 3 জায়গার অঙ্কগুলো আমরা বড় থেকে ছোট, মানে কোনটা বড় ছোট, কিন্তু 4 জায়গার অঙ্কগুলো কি বলেছে, 4 জায়গার অঙ্কগুলো আমাদের করতে হবে বড় থেকে ছোট সাজাতে। বড় থেকে ছোট সাজাতে হবে, যেমন আছে তেমনই সাজাতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল। দেখি কতটা ভিডিওটা হয়েছে। প্লিজ বড় হয়ে গেলে কিন্তু শেষ করে দেবো ভিডিওটা। 30 মিনিট হয়েছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে এর আগের ভিডিওর লিঙ্ক আমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আই বাটনে ক্লিক করে তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।